ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস। আগের দিন আমরা ত্রিকোণমিতির ভ্যালু বার করা শিখেছিলাম। তো আজকে আমরা জানবো ত্রিকোণমিতির কিছু ফর্মুলা, বেসিক ফর্মুলা, যেগুলো আমাদের অঙ্ক করতে প্রচুর কাজে লাগবে, প্রচুর হেল্পফুল। সেগুলো প্রুফ তোমাদের নেই, জাস্ট ফর্মুলা গুলো স্টেটমেন্ট বলে দিচ্ছি, দেখে রাখো। ফার্স্ট ফর্মুলা হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। এটা মেইন ফর্মুলা। এর থেকে আরো অনুসূত্র বা আর সাব ফর্মুলা যেগুলো সেগুলো পাওয়া যেতে পারে। যেমন সাপোজ এখান থেকে যদি আমি sin থিটার ভ্যালু বার করতে চাই, তাহলে sin থিটার ভ্যালু হবে √1 মাইনাস cos স্কয়ার থিটা। এবং সিমিলারলি যদি আমি cos থিটার ভ্যালু বার করতে চাই, তাহলে সেটাও হবে √1 মাইনাস sin স্কয়ার থিটা। এই দুটো কিন্তু এই মেইন ফর্মুলারই সাব ফর্মুলা বলতে পারো বা অনুসূত্র, যেগুলো এখান থেকে ডিরাইভ করা যায়। এবার হচ্ছে 2 নম্বর ফর্মুলা। 2 নম্বর ফর্মুলা হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু sec স্কয়ার থিটা। 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু sec স্কয়ার থিটা। এবার এখান থেকেও আমি এরকম দুটো অনুসূত্র বার করে নিতে পারি। যেমন tan থিটা যদি আমি ভ্যালু বার করতে চাই, সেটা হবে sec স্কয়ার থিটা মাইনাস 1। এবং যদি sec থিটার ভ্যালু বার করতে চাই, তাহলে সেটা হবে √1 প্লাস tan স্কয়ার থিটা। একটা সূত্র থেকে আমি দুটো সূত্রের ভ্যালু বার করে নিতে পারি। মানে একটা এই জিনিসটা আমার জানা আছে, তো কোনো একটার ভ্যালু যদি দেওয়া থাকে, সাপোজ sin থিটার ভ্যালু দেওয়া আছে বা cos থিটার ভ্যালু দেওয়া আছে, আমরা একে অপরের সাথে বিক্রিয়া সূত্রে বসিয়ে আমরা কিন্তু জিনিসটা বার করে নিতে পারি খুব ইজিলি, যেটা আমাদের অঙ্কে লাগবে। পরবর্তী ক্লাসগুলোতে আমরা কয়েকটা অঙ্ক আলোচনা করবো ইম্পর্টেন্ট, সেখানে আমরা দেখতে পাবো। 3 নম্বর ফর্মুলা হচ্ছে 1 প্লাস cot স্কয়ার থিটা ইকুয়ালস টু cosec স্কয়ার থিটা। 1 প্লাস cot স্কয়ার থিটা ইকুয়ালস টু cosec স্কয়ার থিটা। এখান দিয়েও কিন্তু সিমিলারলি এরকম দুটো আমরা সব ফর্মুলা বার করে নিতে পারি। যেমন আমি এখান থেকে যদি cot এর ভ্যালু বার করতে চাই, cot থিটা হবে হচ্ছে √cosec স্কয়ার থিটা মাইনাস 1। আর যদি আমি বার করতে চাই cosec থিটার ভ্যালু, cosec থিটা ইকুয়ালস টু √1 প্লাস cot স্কয়ার থিটা। তো এইভাবে কিন্তু ফর্মুলা অনুযায়ী আমরা বার করে নিতে পারি। এছাড়াও আমরা আরো কিছু ফর্মুলা জানবো, যেটা হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস এর জন্য যে ফর্মুলা রয়েছে সেগুলো আমরা জানবো। যেমন sin 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান cos থিটা। সিমিলারলি যদি আমি এটাকে উল্টে দিই, তার মানে cos 90 ডিগ্রি মাইনাস থিটা, সেটা কিন্তু হয়ে যাবে sin থিটা। এই ফর্মুলা গুলো খুবই কাজে লাগবে অঙ্কের সময়। 2 cot 90 ডিগ্রি মাইনাস থিটা, cot 90 ডিগ্রি মাইনাস থিটা, সেটা হয়ে যাবে tan থিটা। সিমিলারলি আমি যদি বলতে পারি tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু cot থিটা। এবং লাস্ট sec 90 ডিগ্রি মাইনাস থিটা, সেটা হয়ে যাবে cosec থিটা। এবং এটা থেকে যদি আমি সিমিলারলি দেখতে চাই, এটাকে যদি করা যায় cosec 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু sec থিটা। আমাদের ছোট অঙ্কগুলো করার জন্য বা বড় অঙ্কগুলোর ক্ষেত্রে এই ফর্মুলাগুলো খুবই উপযোগী। তোমরা চেষ্টা করবে এই ফর্মুলাগুলো একবার মেমোরাইজ করে নেওয়ার, ঠিক আছে? তো নেক্সট ক্লাসে আমরা কিছু সাম আলোচনা করব। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।